প্রথমে জানাবো হুমায়ুন কবির তিনি বারে বারে খবরের শিরোনামে, আবারও তিনি খবরের শিরোনামে কেন? কারণ তিনি বলছেন বাবরি মসজিদ হচ্ছে একটা আবেগ এবং বাবরি মসজিদ ভাঙার কোনো দরকার ছিল না। 6ই ডিসেম্বর একেবারে বড়সড় করে বাবরি মসজিদের উদ্বোধন করা হবে এবং তিনি বড়সড় ধামাকার হুঁশিয়ারি দিচ্ছেন। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীকে হুমায়ুন কবির ঠিক কি জানাচ্ছেন তার সেই গুরুত্বপূর্ণ এবং ধামাকাদার বক্তব্য শোনাবো। কারণ তিনি বলছেন বাবরি মসজিদ হচ্ছে একটা আবেগ, বাবরি মসজিদ ভাঙার দরকার ছিল না। 6ই ডিসেম্বর বাবরি মসজিদের উদ্বোধন বড় করে হবে, বড়সড় ধামাকার হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদটা তো মানুষের একটা আবেগ, যে তাদের একটা ঐতিহাসিক শোধ বাবর করে গেছিলেন, সেটা ছিল, সেটা তো ভাঙার দরকার ছিল না। কিন্তু যারা ভেঙেছে সেটা নিয়ে তো আর কোনো বক্তব্য, নতুন করে গড়তে আপত্তি তো কারো থাকার কথা। আপনি কি কাউকে বার্তা দিতে চাইছেন? নিশ্চয়ই, এটা তো একটা মেসেজ। কোথাও মন্দির হচ্ছে, একাধিক মন্দির হচ্ছে, একাধিক পুজো হচ্ছে, দুর্গা পুজোতে কার্নিভাল হচ্ছে, দুর্গা পুজোতে সরকারি আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। মুসলিম সমাজের যতটুকু করার দরকার, তাদের যে ওবিসি থেকে শুরু করে তাদের যে যতটুকু পাওয়া উচিত, সেইভাবে কিন্তু তারা এখনও 14 বছরের সরকারের কাছে সেইভাবে পায়নি। হুমায়ুন কবিরের বক্তব্য শুনলেন ভরতপুরের বিধায়ক। তিনি বলছেন যে হ্যাঁ, তিনি একটা বার্তা দিতে চাইছেন। তাকে যখন প্রশ্ন করছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী, তখন তিনি স্পষ্ট বলছেন হ্যাঁ, তার তরফ থেকে একটা ক্লিয়ার বার্তা এটা। কারণ তিনি বলছেন বাবরি মসজিদ শুধুমাত্র একটা মসজিদ নয়, বাবরি মসজিদ হচ্ছে একটা আবেগ, এটা ভাঙার কোনো দরকার ছিল না, এমনটাই তিনি বলছেন। এবং তিনি বলছেন যে বড় সড়ো করে উদ্বোধন করা হবে, একেবারে ধামাকা হবে, এমনই হুঁশিয়ারি হুমকি তার গলায়। 6ই ডিসেম্বর 12টার পরে কারা প্রেজেন্ট হচ্ছে, 3 ঘন্টা চলবে অনুষ্ঠানটা, শিলান্যাস। বাংলার অনেক যারা নামি দামি ধর্মগুরু আছে, আমাদের মৌলানা, হাফেজ, অনেক ডিগ্রিধারী ব্যক্তি আছে যারা সম্মানীয় ব্যক্তিতে বিলং করেন সমাজে, তাদের লম্বা লিস্ট আছে ইনভাইটেড তালিকায়। তাছাড়া আমাদের জেলায় 3 জন এমপি, 22 জন এমএলএ, জনপ্রতিনিধি, তাদের সবাইকেই আমন্ত্রণ করব। কে আসবেন কে আসবেন না সেটা তেনাদের ব্যাপার। 6 তারিখ বড় ভাবেই করা হবে বাবরি মসজিদের উদ্বোধন এবং বড় সড়ো ধামাকার কথা তার ইঙ্গিত দিয়ে রাখলেন হুমায়ুন কবির। তিনি বলছেন যে একপাক্ষিক অনেক সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তাই আর সবটা একপাক্ষিক হবে না। বাবরি মসজিদ তিনি করবেন, আর সেটাই তার এখন এই মুহূর্তে 1 পয়েন্ট এজেন্ডা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন যে 6 তারিখ বড়সড় ধামাকা হবে, এই হুমকি তিনি দিচ্ছেন। এবং তিনি সেই সঙ্গে বলছেন যে বাবরি মসজিদ একটা আবেগের নাম, এটা একটা আবেগ, এটা ভাঙার কোনো রকম প্রয়োজন ছিল না। আর তাই 6ই ডিসেম্বর বড় করেই বাবরি মসজিদের উদ্বোধন হবে, এই বার্তা তিনি দিচ্ছেন। 6 তারিখ বড়সড় ধামাকা হবে, সেই হুঁশিয়ারি হুমকিও দিচ্ছেন। জি 24 ঘন্টা একেবারে এক্সক্লুসিভ হুমায়ুন কবির তিনি বলছেন যে হ্যাঁ, তার তরফ থেকে এটা একটা ক্লিয়ার বার্তা তিনি দিচ্ছেন। কারণ তিনি বলছেন যে বাবরি মসজিদ একটা কিন্তু আবেগের নাম, তাদের কাছে বাবরি মসজিদ একটা আবেগ, সেটা ভাঙার কোনো প্রয়োজন ছিল না, এমনটাই তিনি বলছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তন্ময় ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা। তন্ময়দা, হুমায়ুন কবির তিনি বলছেন যে বাবরি মসজিদ একটা মসজিদ শুধুমাত্র নয়, এটা একটা আবেগ, এটা ভাঙার কোনো দরকার ছিল না। আর 6ই ডিসেম্বর বড় সড়ো করে উদ্বোধন হবে, ধামাকা হবে, এই হুঁশিয়ারি তার। কি বলবেন আপনি? দেখুন, এই বাবরি মসজিদ প্রসঙ্গে বিভিন্ন আলোচনা এত বছর ধরে জাতীয় রাজনীতিতে হয়ে এসছে এবং আগামী দিনেও হতে থাকবে। এই ঘটনার প্রেক্ষিতে আমরা সেদিন দলীয় পক্ষ থেকে সংহতি দিবস পালন করে থাকি এবং সেটাই হচ্ছে, সেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। আর তার বাইরে হুমায়ুন কবির কি বলছেন বা করছেন সেই বিষয়ে দলের তরফ থেকে কোনো বার্তা নেই বা দলের তরফ থেকে কোনো বক্তব্যও নেই। দলের তরফ থেকে কোনো রকম বার্তা নেই, সেই সঙ্গে দলের তরফ থেকেই তাকে কি কোনো রকম বার্তা দেওয়া হবে, তিনি তার মতো করে বলছেন তার বক্তব্য?
পুরো বিষয় শীর্ষ নেতৃত্বের নজরে আছে। দলীয় স্তরে এই মুহূর্তে কিছু বলা হচ্ছে না, যা বলা হবে ভিতরে বলা হবে বা বাইরে আপনাদেরকে যদি বলার সময় আসে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেই আপনাদের কাছে। তন্ময়, আপনি আমাদের সঙ্গে থাকুন। বাবরি মসজিদ উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়, এই বিষয় হয়নি, সে কারণে এই বিষয়ে নিয়ে তার কি বক্তব্য একটা শোনাই, তারপরে আপনার কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া নেব। প্লিজ সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকার সুযোগ নেই, চিঠি পাঠিয়ে কি হবে? কারণ আমি তাদেরই চিঠি পাঠাবো যে সমস্ত মোস্ট ভিআইপি যারা আমাকে পারমিশন দেবেন যে না আমি যাব, তাহলে তাদের চিঠি দেবো। আপনি জানেন যে উনি আসবেন না, সম্ভব না, পসিবল না ওটা। ওরকম তো আমি তো বলছি মুসলমান সম্প্রদায়ের যারা বিলং করে এবং যারা মুসলমান সম্প্রদায়ের অনেক ইম্পর্টেন্ট মানে ধর্মগুরু এক কথায় ইমানদার মুসলমান, তাদেরকে আমি ওখানে ইনভাইট করছি। তন্ময়, আপনি শুনলেন বক্তব্য হুমায়ুন কবিরের, কি বলবেন এক্ষেত্রে? উনি যা বলছেন একজন ব্যক্তি হিসাবে কি বলবেন, তার দায় ওনার, তার দায়িত্ব ওনার। এই বিষয়ে আমি আগেও যা বললাম, দলীয় স্তরে এই নিয়ে কোনো বক্তব্য নেই আমাদের। উনি কি করবেন কি বলবেন সেটা সম্পূর্ণ ওনার বিষয়, দলের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই। ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। হুমায়ুন কবির তিনি বলছেন 6 ডিসেম্বর বাবরি মসজিদের উদ্বোধন হবে এবং তা খুব বড় করেই হবে, এবং সেক্ষেত্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসঙ্গ আসে এবং সেই কথাও তিনি বলছেন যে তাকে আমন্ত্রণ করার কোনো সুযোগ নেই। জি 24 ঘন্টা একেবারে এক্সক্লুসিভ হুমায়ুন কবির তিনি বলছেন যে বড়সড় একটা ধামাকা হবে। 6 ডিসেম্বর বাবরি মসজিদের উদ্বোধন বড় করে হবে, একটা বড়সড় ধামাকার হুমকি দিচ্ছেন হুমায়ুন কবির। 6 ডিসেম্বর 12টার পরে কারা প্রেজেন্ট হচ্ছে, 3 ঘন্টা চলবে অনুষ্ঠানটা, শিলান্যাস। বাংলার অনেক যারা নামি দামি ধর্মগুরু আছে আমাদের, মৌলানা, হাফেজ, অনেক ডিগ্রিধারী ব্যক্তি আছে যারা সম্মানীয় ব্যক্তিতে বিলং করেন সমাজে, তাদের লম্বা লিস্ট আছে ইনভাইটের তালিকায়। তাছাড়া আমাদের জেলায় 3 জন এমপি, 22 জন এমএলএ, জনপ্রতিনিধি, তাদের সবাইকেই আমন্ত্রণ করব। কে আসবেন না সেটা তেনাদের ব্যাপার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।